Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে হোটেলের চাইতেও দ্বিগুণ স্বাদের ফুলকো ফুলকো আলু পুরি রেসিপি। অনেকেরই দেখা যায় পুরি বানাতে গেলে পুরি ফুলে না, তো আজকে আমি কিছু টিপস শেয়ার করব এবং আজকের রেসিপিটি A to Z ফলো করলে আশা করছি আপনারাও বাসায় এরকম পারফেক্ট পুরি তৈরি করতে পারবেন। পুরি বানানোর জন্য প্রথমেই আটার একটি ডো তৈরি করতে হবে। তো এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটাকে আটার সাথে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি, এবং পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করতে হবে। এবং ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো পুরির ডো তৈরি হয়ে গেছে। এবার এর উপরে সামান্য একটু তেল দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার পুর বানানোর জন্য নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা শুকনো মরিচ, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ পরিমাণ, তবে আপনারা চাইলে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এবার আলুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু পুরির পুরটা আসলে নর্মাল আলু ভর্তা যেভাবে বানাতে হয় সেভাবেই বানাতে হবে, এখানে আসলে নতুন কিছুই নেই। তো পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। মথা হয়ে গেলে পুরি বানানোর জন্য এভাবে ছোট ছোট লিচি কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা লিচিকে এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপ্টা করে নিতে হবে। এবার আগে থেকে বানিয়ে রাখা সেই আলুর পুরটাকে দিয়ে হাতের সাহায্যে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এবার সামান্য আটা ছিটিয়ে দিয়ে এভাবে আলতো করে বেলে নিতে হবে এবং পুরির শেপ দিয়ে দিতে হবে। এবং পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এখানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, এবং তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে কিন্তু পুরি ফুলবে না। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পুরি ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে হাতলের সাহায্যে পুরির গায়ে এভাবে উল্টে পাল্টে একটু প্রেস করতে হবে এবং পুরির গায়ে এভাবে অনবরত গরম তেল ছিটিয়ে দিতে হবে। এই কাজটি খুবই ইম্পর্ট্যান্ট পুরি ভালো মতো ফোলার জন্য, তো এই স্টেপটি অবশ্যই ফলো করবেন। মিডিয়াম আঁচে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এবং যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে।
তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং হোটেলের চাইতেও দ্বিগুণ স্বাদের মজাদার আলু পুরি। তৈরি করাটা তো দেখিয়ে নিলেন কতটা সহজ। তো এখন থেকে আর বাইরে থেকে কিনে না এনে বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আলু পুরি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।